মহাভারত দশম পর্ব গদা পর্ব। গদা পর্বের সারাংশ। দুর্যোধন তো লুকিয়ে রইলেন দৈপ্যায়ন হ্রদে এক জলস্তম্ভের ভেতরে। যুধিষ্ঠির তাকে খুঁজবার জন্য লোক পাঠালেন। এদিকে অশ্বত্থমা, কৃপাচার্য এবং কৃতবর্মা এলেন জলস্তম্ভের কাছে। বললেন, চলো রাজা, আবার যুদ্ধ করি, রণে বিমুখ হইও না। দুর্যোধন বললেন, যুদ্ধ যদি করতেই চাও তবে কাল করবে, আজ আমার বিশ্রাম নিতে দাও। এসব কথা যখন চলছে তখন এক ব্যাধ সেখানে গিয়েছিল জল খেতে। সে সব শুনে এসে যুধিষ্ঠিরকে সব বলে দিল। সসৈন্যে যুধিষ্ঠির গেলেন সেখানে। তাদের আগমন শুনে কৃপাচার্য, কৃতবর্মা ও অশ্বত্থমা পালিয়ে গেল। জলের কাছে এসে যুধিষ্ঠির দুর্যোধনকে আহ্বান করে বলতে লাগলেন, ওহে দুরাচর পুরবর, পিতামহ, গুরু, আত্মীয় স্বজন, ভাই সকলের মৃত্যু ঘটিয়ে তুই যে জলের ভিতর লুকিয়ে রইলি, তাতে লজ্জা করে না? প্রাণের এতই ভয়, কা পুরুষ? কটু বাক্যে বেরিয়ে এলেন দুর্যোধন। বললেন, আমার সবই হত হয়েছে, এবার আমি তপস্যা করতে যাব, তুমি রাজ্য ভোগ করো। হাসলেন যুধিষ্ঠির। বললেন, আজ যে ধর্মকথা শুনি মুখে, অথচ একদিন সুচাগ্র ভূমি দিতে সম্মত হওনি। তোমাকে না মারলে আমাদের শান্তি নেই, এসো যুদ্ধ করো। আর সহ্য করতে পারলেন না দুর্যোধন। বললেন, বেশ, আমি একাই যুদ্ধ করে অপাণ্ডব করব পৃথিবী। যুধিষ্ঠির হাসলেন। বললেন, গোটা পৃথিবী তোমার বীরত্ব জানে, এসো যুদ্ধ করো। দুর্যোধন বললেন, আমার আর কিছুই নেই, এই এক গদা আছে, এসো একজন আমার সঙ্গে গদা যুদ্ধ করো। যুধিষ্ঠির বললেন, বেশ, এসো, যার সঙ্গে খুশি যুদ্ধ করো। যুদ্ধে জয় হলে তোমাকে রাজ্য ফিরিয়ে দেওয়া হবে। দুর্যোধন ভীমের সঙ্গে যুদ্ধ করতে চাইলেন। দুজনে যুদ্ধ শুরু হলো। কখনো ভীম দুর্যোধনকে, কখনো দুর্যোধন ভীমকে দারুণ প্রহার করতে থাকলেন। কে হারে কে জেতে বোঝা দায় হলো। কৃষ্ণ বুঝলেন, গদা দ্বারা ন্যায় যুদ্ধ দুর্যোধনকে হত্যা করা অসম্ভব। তখন তিনি ভীমকে ইঙ্গিত করলেন দুর্যোধনের উরুতে আঘাত করতে। ভীম প্রথা ভেঙে আঘাত করলেন। উরু ভগ্ন হয়ে দুর্যোধন পড়ে রইলেন। ভীম ছুটে গিয়ে পদাঘাত করলেন তার মাথায়। আহত দুর্যোধনকে এইভাবে আঘাত করায় কৃষ্ণের দাদা বলরাম ক্রুদ্ধ হয়ে মারতে গেলেন ভীমকে। তিনি তীর্থভ্রমণে রত ছিলেন বলে পাণ্ডবদের প্রতি দুর্যোধনের অত্যাচারের কথা জানতেন না। সেই সব কথা সবিস্তারে বলে কৃষ্ণ দাদার ক্রোধ কমালেন। তারপর সকলকে নিয়ে চলে গেলেন শ্রীকৃষ্ণ। ভঙ্গ উরু দুর্যোধন একা নিঃসঙ্গ পড়ে রইলেন। পর্ব 11, সৌপ্তিক পর্ব। সৌপ্তিক পর্ব। ভগ্ন উরু দুর্যোধন পড়ে আছেন, কখনো চেতন হচ্ছেন, কখনো অচেতন। এই অবস্থাতেই দিন শেষ হয়ে রাত্রি এলো। কৃতবর্মা, দ্রোণ এলেন সেখানে। রাজার অবস্থা থেকে কাঁদলেন। দ্রোণী অশ্বত্থমা বললেন, খেদ করো না রাজা, আমি পৃথিবী পাণ্ডব শূন্য করব। দুর্যোধন কৃপকে জল আনতে বললেন। অশ্বত্থমাকে তিনি সেদিনের সেনাপতি পদে বরণ করলেন। রথে চড়ে কিছু দূর এসে এক বট বৃক্ষে তলে বসলেন সবাই। কৃপাচার্য, কৃতবর্মা ঘুমিয়েও পড়লেন। ঘুম এলো না অশ্বত্থমার। বাবার মৃত্যু, দুর্যোধনের হা হুতাশের চিন্তা তাকে ক্রমশ উত্তেজিত করে তুলল। কী করে শোধ নেওয়া যায়? এমন সময় তার নজর পড়ল গাছের উপরে এক পক্ষী নীড়ে। এক পেঁচা এসে রাত্রে অন্ধকারের সুযোগে হত্যা করে গেল কাকগুলিকে। হঠাৎ অশ্বত্থমার মনে হলো, এই তো পথ। এমনভাবে গোপনে পাণ্ডব শিবিরে ঢুকে তো সকলকে হত্যা করে আসা যায়। যেমন অন্যায় সমরে ভীষ্ম, দ্রোণ, কর্ণ ও দুর্যোধনকে হত্যা ও আহত করা হয়েছে, তার যোগ্য প্রতিশোধ হয়। কৃপাচার্য ও কৃতবর্মাকে জাগিয়ে তুললেন অশ্বত্থমা। তার পরিকল্পনা জানালেন, ওদের সঙ্গ প্রার্থনা করলেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও ওরা সেনাপতিকে অনুসরণ করলেন। পাণ্ডব শিবির দ্বারে এক প্রহরী বাধা দিল 3 বীরকে। ঘোর সংগ্রাম হলো। অশ্বত্থমা কোনো অস্ত্রেই তাকে পরাজিত করতে পারলেন না। তিনি অনুমান করলেন, দাঁড়ি সহজ ব্যক্তি নন, নিশ্চয়ই দেবতা। তিনি স্তব শুরু করলেন। স্তব তুষ্ট মহাদেব শুধু প্রবেশ পথ ছেড়ে দিলেন না, সেই সঙ্গে দিলেন এক খড়গ। অশ্বত্থমা সঙ্গীতদ্বয়কে দ্বারে রেখে একা প্রবেশ করলেন পাণ্ডব শিবিরে। মণিখচিত পালঙ্গে শুয়েছিল ধৃষ্টদ্যুম্ন। অশ্বত্থমা গিয়ে তার গলা চেপে ধরলেন। ধৃষ্টদ্যুম্ন বললেন, হত্যা করলে অস্ত্রে হত্যা করো। অশ্বত্থমা বললেন, পাপী যে গুরু হত্যা করে অন্যায় সমরে, তার জন্য অস্ত্র নয়। এই বলে শ্বাসরুদ্ধ করে ধৃষ্টদ্যুম্নকে হত্যা করলেন। এবার একে একে উত্তমৌজা, যুধামন্যু নামক 2 পাঞ্চাল বীরকে হত্যা করে সামনেই দেখতে পেলেন 5 পুরুষকে। এরা দ্রৌপদীর পঞ্চপুত্র। এদের হত্যা করলেন অশ্বত্থমা।
এদের মুন্ডগুলি কাপড়ে জড়িয়ে নিয়ে তিনি ফিরে এলেন দুর্যোধনের কাছে। বললেন, পাণ্ডব শিবিরে নারী ছাড়া সকল পুরুষকে হত্যা করে এসেছি। আনন্দে নৃত্য করে উঠল দুর্যোধনের মন। তিনি একে একে মুন্ডুগুলি হাত বুলিয়ে পরখ করলেন কোনটি ভীমসেন। হঠাৎ অনুভব করলেন দুর্যোধন ওইগুলি পঞ্চপাণ্ডবের শির নয়, তাদের পুত্রদের শির। হায় হায় করে উঠলেন দুর্যোধন। ক্রোধ বসে কি করল অশ্বত্থামা? কুরু বংশে পিণ্ড লোপ করে দিল, বংশে বাতি দিতে কেউ রহিল না। হাহাকার করতে করতে দুর্যোধন গত হলেন। তখন সবে সূর্যোদয় হয়েছে। 3 বীর প্রাণ ভয়ে ছুটে চললেন। 12তম অধ্যায় ঐশ্বিক পর্ব। ধৃষ্টদ্যুম্নের এক সারথি মৃতের দলের মধ্যে শুয়ে কোনো ক্রমে আত্মরক্ষা করেছিল। সে ভোর হতেই সংবাদ দিতে ছুটল যুধিষ্ঠিরের শিবিরে। সকল ঘটনা শুনে সকলেই কোষে শোকে আকুল হয়ে উঠলেন। সবচেয়ে আকুল হলেন দ্রৌপদী। তাকে কিছুতেই শান্ত করা গেল না। তিনি বললেন, যতক্ষণ তিনি অশ্বত্থমার মাথার মণি না দেখছেন ততক্ষণ তার শোক নিবৃত হবে না। তিনি ওই মণি না দেখলে আত্মহত্যা করবেন। অর্জুন, নকুল, সহদেব, ভীম তখনই চললেন অশ্বত্থমার অন্বেষণে। কৃষ্ণও তাদের সঙ্গ দিলেন। তিনি জানতেন অশ্বত্থমা অমর, তাকে হত্যা করা সম্ভব নয়। বরং ব্রহ্মশিরা নামে যে অস্ত্র আছে তার কাছে, সেই অস্ত্রে সহজেই বিশ্বশুদ্ধ সব লয় করা যায়। অনেক অনুসন্ধানের পর অশ্বত্থমাকে পাওয়া গেল ব্যাসদেবের আশ্রমে। পাণ্ডবদের আসতে দেখে অশ্বত্থমা ভীত হয়ে ব্রহ্মশিরা ত্যাগ করলেন। শ্রীকৃষ্ণের পরাক্রমে তাকে প্রতিহত করতে অর্জুন দ্রোণাচার্যের প্রদত্ত আর এক বাণ ত্যাগ করলেন। উভয় বাণ উভয়কে প্রতিহত করল। এই 2 ব্রহ্মাস্ত্রঘাতে যে মহাপ্রলয় উপস্থিত হলো তাহা উদ্বিগ্ন হয়ে সেখানে নারদ এবং ব্যাসদেব এলেন। তাদের অনুরোধে অর্জুন অস্ত্র সম্বরণ করলেন, কিন্তু অশ্বত্থমা বললেন, পাণ্ডব নাশ বিনা ও অস্ত্র সম্বরণ সম্ভব নয়। উত্তরার গর্ভস্থ শিশু ও পাণ্ডব, তাকে নাশ করে অস্ত্র ফিরে এলো। কৃষ্ণ মুহূর্তে গর্ভস্থ শিশুকে সঞ্জীবিত করলেন। অর্জুন অস্ত্র সম্বরণ করার সুবাদে ব্যাস ও নারদ মুনির অনুরোধে অশ্বত্থমার মাথার মণি পেলেন। মণি এনে দেওয়া হলো দ্রৌপদীর হাতে। দ্রৌপদীর সেই মণি হাতে নিয়ে পরে যুধিষ্ঠিরকে দিয়ে দিলেন। 13 পর্ব, স্ত্রী পর্ব। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ। কৌরব পক্ষের আর কেউ নেই জেনে ধৃতরাষ্ট্রের শোকের সীমা রইল না। গান্ধারী থেকে সমস্ত পুরু নারী হাহাকার করে উঠলেন। বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন, এখন অনুশোচনা করে লাভ নেই, বরং মৃত আত্মীয় স্বজনদের যাতে সদ্গতি হয় তার ব্যবস্থা করা দরকার। তখন ধৃতরাষ্ট্র সকলকে নিয়ে চললেন কুরুক্ষেত্রে। সেখানে যুধিষ্ঠির এসে প্রণাম করলেন ধৃতরাষ্ট্রকে। তিনি ভালো করে কথাই বললেন না, শুধু ভীমকে খুঁজতে লাগলেন। শ্রীকৃষ্ণ বুঝেছিলেন কেন ধৃতরাষ্ট্র ভীমকে খুঁজছেন, তাই তিনি কৌশলে এক লৌহ ভীম এলিয়ে দিলেন। ধৃতরাষ্ট্র তাকেই বুকে চেপে বিধ্বস্ত করে দিলেন। এবার শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রকে বোঝাতে লাগলেন। তখন ক্রমে ধৃতরাষ্ট্র শান্ত হলেন। তার পুত্ররাই যে অপরাধী এ বোধ ফিরে এলো। তখন তাকে ফিরিয়ে আনা হলো হস্তিনা রাজপ্রাসাদে। গান্ধারীর সামনে যেতে পাণ্ডবরা ইতস্তত করছিলেন, কিন্তু দ্বিধা কাটিয়ে তারা উপস্থিত হলেন গান্ধারীর সামনে। তিনি ভীমকে প্রশ্ন করলেন, তুমি অন্যায় যুদ্ধে কেন মারলে আমার পুত্রদের? ভীম বললেন, মা, রাজসভার মাঝে দ্রৌপদীকে সেদিন অসম্মান করেছিল। সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম দুর্যোধনের উরুভঙ্গ করব, তাই করেছি মা। ওই দিনই প্রতিজ্ঞা করেছিলাম দুঃশাসনের রক্তপান করব, প্রতিজ্ঞা রক্ষা করে অমৃতবৎ রক্তপান করেছি। তোমার অন্য পুত্রদের বধের প্রতিজ্ঞাও ওই দিনে করেছিলাম, আমি প্রতিজ্ঞা পূরণ করেছি মাত্র। এবার যুধিষ্ঠির তাঁদের প্রতি দুর্যোধনের অসম্মানগুলি অনুপুঙ্খ বর্ণনা করলেন। এবার শান্ত হলেন গান্ধারী। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তোমরাও পুত্রবধ, আর ভয় করো না, আজীবন যথাযুক্ত কর্ম করো। কুন্তির কাছে গেলেন সবাই। কুন্তি পুত্রদের অস্ত্রক্ষতে হাত বুলিয়ে তাদের আদর করলেন, কিন্তু তার শোক ক্রমেই বেড়ে উঠল পুত্র কর্ণ এবং অভিমন্যুর জন্য। কাঁদতে থাকলেন উত্তরা। পঞ্চপুত্রের জন্য দ্রৌপদী কাঁদতে থাকলেন। কর্মফল ব্যাখ্যা করে কৃষ্ণ তাদের সান্ত্বনা দিলেন। এবার সবাই মিলে চললেন কুরুক্ষেত্রে। তখন সেখানে এক বিভৎস দৃশ্য। শত শত মৃত হাতি, ঘোড়া, ভগ্ন রথ, অস্ত্রশস্ত্র আর কোটি কোটি যোদ্ধার মৃতদেহ পড়ে। শেয়াল কুকুরের লীলাভূমি। তারই মধ্যে প্রিয়জনের দেহ খুঁজে বের করে শত শত বহু হাহাকার করতে লাগলেন। শত শত বধূ হাহাকার করতে লাগলেন। পুত্র শোকে বারবার মূর্ছা যেতে লাগলেন গান্ধারী। অবশেষে গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিলেন যে একদিন যদু বংশ ধ্বংস হবে এবং
যদু বধূরাও এমনি করে কাঁদবে। নারীদের ফিরিয়ে এনে যথাবিহিত সকল মৃতদেহের সৎকার করা হলো। দাউ দাউ করে শত শত চিতা জ্বলতে লাগলো। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে হস্তিনায় গিয়ে সিংহাসন গ্রহণ করতে উপদেশ দিলেন। যুধিষ্ঠিরের দ্বিধা ছিল, কিন্তু ব্যাসদেব এবং নারদ এসে যখন একই নির্দেশ দিলেন, তখন যুধিষ্ঠির ভ্রাতাদের সঙ্গে হস্তিনায় চললেন। পাত্রেরা সংবাদ পেয়ে নগর সাজালো। ব্রাহ্মণেরা যুধিষ্ঠিরের আগমনের আনন্দে জয়ধ্বনি করতে লাগলেন। চন্দন কুসুম এনে আশীর্বাদ করলেন। মুনিদের গান্ধারী নির্দেশ দিলেন যুধিষ্ঠিরের অভিষেক করতে। শঙ্খ ঘণ্টা বাজতে থাকলো। মুনিরা বেদ মন্ত্র উচ্চারণ করতে থাকলেন। যুধিষ্ঠির অধিষ্ঠিত হলেন হস্তিনায়। চতুর্দশ অধ্যায়, শান্তি পর্ব। গঙ্গা তীরে এক বিচিত্র আলয়ে 4 ভ্রাতাসহ বাস করতে লাগলেন যুধিষ্ঠির। সেখানে ধৃতরাষ্ট্র, বিদুর এবং যত নারীরা বাস করতে থাকলেন। সমস্ত মুনিরা এলেন অশ্বত্থমা, পুলহ, লোমস, বশিষ্ঠ, পুলস্থ, অগস্থ, মরীচি ইত্যাদি প্রথিত যশা মুনিরাও এলেন। তাদের সামনে যুধিষ্ঠির বললেন, আমি মহাপাপী, তুচ্ছ রাজ্য লোভে আমি জ্ঞাতি, বন্ধু, গুরু সকলকেই বধ করেছি। আত্ম অপরাধের কথা বলতে বলতে যুধিষ্ঠির এত বিচলিত হলেন যে তিনি বললেন যে আমি জীবন ত্যাগ করব, এই বলে তিনি কাঁদতে থাকলেন। তখন ব্যাসদেব মার্কণ্ডেয় উপাখ্যান, ধ্রুব উপাখ্যানাদি বর্ণনা করে তাকে সান্ত্বনা দিলেন। তখন ব্যাসের উপদেশে যুধিষ্ঠির চললেন ভীষ্মদেবের কাছে। তিনি তখনও মৃত্যুর অপেক্ষা করছেন। যুধিষ্ঠিরাদি ভীষ্মের কাছে এসে তিনি খুবই আনন্দিত হলেন। তিনি মানসিক অশান্তি দূর করে ন্যায়ভাবে রাজ্য পালন করতে বললেন। তাকে বললেন তার মৃত্যু না হওয়া পর্যন্ত তার বাড়িতেই থাকতে। নিত্য ভীষ্ম যুধিষ্ঠিরকে নানা বিষয়ে নীতি শিক্ষা দিতে থাকলেন। অবশেষে আহত হওয়ার 58 দিন পরে তার মৃত্যু হলো। মহাসমারোহে ভীষ্মের মৃতদেহ দাহ করলেন যুধিষ্ঠির। ক্ষত্রিয় বিধানে শ্রাদ্ধ শান্তি করলেন। পঞ্চদশ পর্ব, অশ্বমেধ পর্ব। ব্যাসদেব আর কৃষ্ণ এবার যুধিষ্ঠিরকে অশ্বমেধ করার পরামর্শ দিলেন, কিন্তু রাজকোষ অর্থশূন্য। অশ্বমেধ খরচ যোগানোর ক্ষমতা কই তার? ব্যাসদেব তখন তাকে বললেন যে বহুদিন আগে মহারাজা মারুত হিমালয় পর্বতে এক যজ্ঞ করে ব্রাহ্মণদের এত দান করেছিলেন যে তারা সেই দান বয়ে নিয়ে যেতে পারেননি, ফেলে রেখে যান। সেখানে সেই সকল তখনও পড়েছিল। সেখান থেকে সেইগুলি আনলেই অশ্বমেধের সহজেই সম্পন্ন হবে। যুধিষ্ঠির সেই সম্পদ সংগ্রহের ব্যবস্থা করলেন। রাজকোষ পূর্ণ হলো। সুলক্ষণযুক্ত অশ্বের কপালে জয়পত্র বেঁধে ছেড়ে দেওয়া হলো। অর্জুন সঙ্গে রইলেন। দক্ষিণ দিকে মহেশ্বরীপুরীতে প্রবেশ করল যজ্ঞ অশ্ব। সেখানকার রাজা নীলধ্বজের একমাত্র পুত্র কবির পত্নীর অনুরোধে ধরল অশ্ব। অর্জুনকে সদম্ভে জানালো যে সে পাণ্ডবের শক্তি পরীক্ষা করতে চায়। অর্জুন বললেন তিনি বালকের সঙ্গে যুদ্ধ করবেন না, তার সৈন্য সামন্ত আসুক। যুদ্ধ শুরু হলো। নীলধ্বজ জামাতা স্বয়ং অগ্নিদেব, তিনিও অর্জুনের প্রতাপ সহ্য করতে না পেরে পালালেন। প্রবীর নিহত হলো। নীলধ্বজ অশ্ব ফিরিয়ে দিয়ে অর্জুনের প্রীতি লাভ করলেন। শত্রু সম্বর্ধনায় উৎক্ষিপ্ত রানী জনাস্বামীকে ধিক্কার জানিয়ে ভ্রাতার রাজ্যে চলে গেলেন। ভ্রাতাও জনাকে প্রবোধ দিতে পারলেন না। তখন জনা গঙ্গায় আত্মবিসর্জন করলেন। তা দেখে গঙ্গাদেবী অর্জুনকে অভিশাপ দিলেন, পুত্র হস্তে তোমার মৃত্যু হবে। এবার যজ্ঞ অশ্ব গেল ভদ্রাবতী রাজ্যে। সেই রাজ্যের রাজা হংসধ্বজ মহাধার্মিক বৈষ্ণব। তিনি স্থির করলেন অর্জুনকে বাধা দেবেন, কারণ অর্জুনকে বাধা দিলেই শ্রীকৃষ্ণ আসবেন। শ্রীকৃষ্ণ দর্শনে তার জীবন ধন্য হবে। এখানে প্রবল যুদ্ধ হলো। পরাজিত হওয়ার মুখে অর্জুন কৃষ্ণকে স্মরণ করলেন। শ্রীকৃষ্ণ ও অর্জুনকে একত্রে দেখে হংসধ্বজ রাজা প্রণত হলেন, অশ্ব ছেড়ে দিলেন, কিন্তু তাদের একদিন তাঁর পুরীতে বিশ্রাম করতে বললেন। এবারে অশ্ব এলো প্রমিলার দেশে। নারীর রাজ্যে সভয়ে প্রবেশ করলেন অর্জুন। নারীদের সঙ্গে যুদ্ধ করবেন কিভাবে? প্রমিলারা সমাদরেই গ্রহণ করলেন অর্জুনকে, তার সঙ্গ কামনা করলেন। অর্জুন বললেন আমি এখন যজ্ঞাশ্ব নিয়ে যাত্রা করছি, এখন বিলম্ব সম্ভব নয়। তোমরা হস্তিনায় চলো, আমি তোমার আকাঙ্ক্ষা পূরণ করব। বক্ষ দেশে ভীষণ রাক্ষসকে বধ করতে হলো অর্জুনকে। এলেন মণিপুরে। মণিপুরে চিত্রাঙ্গদাকে বিবাহ করেছিলেন অর্জুন। তার পুত্র বভ্রুবাহন সে বিনীতভাবে পিতার সামনে এসে দাঁড়ালো। অর্জুন তার পুত্রের
এই বিনীত ভঙ্গিতে অখুশি হয়ে তাকে বীরত্ব দেখাতে বললেন। পিতা পুত্রে যুদ্ধ বাঁধল। বভ্রুবাহনের বাণে অর্জুন নিহত হলেন। গঙ্গা দেবীর শাপ ফলবতী হলো। তখন কৃষ্ণ এসে মণিস্পর্শে তাকে পুনরুজ্জীবন দান করলেন। এবার রত্নাবতীর পুর, সরস্বতীপুর, কৌণ্ডিন্যপুর, মণিভদ্রের দেশ ঘুরে অর্জুনাদি হস্তিনায় ফিরে এলেন। অশ্বমেধ সুসম্পন্ন হল। ষোড়শ পর্ব, আশ্রমিক পর্ব। যুধিষ্ঠির রাজা হয়ে ভাই, আত্মীয় ও গুণীজনদের নিয়ে রাজত্ব চালাতে লাগলেন। সকলেই প্রীতি এবং প্রশংসার সঙ্গে পঞ্চপাণ্ডবের গুণগান করতে থাকল। যুধিষ্ঠিরের নির্দেশে কোথাও কোনো অভাব বা খেদ রইল না। ধৃতরাষ্ট্র বা গান্ধারীর, শুধু ভীম যেন তাদের কোনো ক্রমেই মেনে নিতে পারলেন না। সুযোগ পেলেই কটু কথা শোনাতে থাকলেন। ধৃতরাষ্ট্র অনুশোচনা হলো। তিনি বিদুরকে বললেন, আর রাজ্য সুখ নয়, এবার আমি বনগমন করব। যুধিষ্ঠির তাকে অনেক বোঝালেন। শেষে বললেন, তাহলে আমিও বনে যাব। এবার বিদুর এবং ধৃতরাষ্ট্র দুজনে মিলে যুধিষ্ঠিরকে বোঝালেন। রাজা হিসাবে যুধিষ্ঠিরের কী কর্তব্য সে সম্পর্কে বললেন। তারপর ধৃতরাষ্ট্র এবং গান্ধারী সকলের কাছ থেকে বিদায় নিয়ে বনযাত্রা করলেন। বিদুর, সঞ্জয়, কুন্তী দেবী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা এবং বন্ধু আত্মীয়বর্গের সঙ্গে পঞ্চপাণ্ডব ভ্রাতাও তাদের অনুসরণ করলেন। নগরের বাইরে এসে সকলকে ফিরে যেতে বললেন ধৃতরাষ্ট্র, কিন্তু কুন্তী দেবী এবং সঞ্জয় সেই নির্দেশ মানলেন না। কুন্তী দেবী তো পুত্রদের কান্নাতেও বিচলিত হলেন না। ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, বিদুর ও সঞ্জয় চললেন বনে। মুনিদের কাছে দীক্ষা নিয়ে তারা তপস্যায় কালাতিপাত করতে লাগলেন। সপ্তদশ অধ্যায়, মুসল পর্ব। মুসল পর্ব মূলত শ্রীকৃষ্ণ কাহিনী। একদিন শ্রীকৃষ্ণ তার স্ত্রীদের নিয়ে নিভৃত জীবনযাপন করতে করতে দ্বারকায় বসতি নিরীক্ষণ করতে থাকলেন। যদুবংশ এত বৃদ্ধি পেয়েছে যে নগরে পথ নেই, শান্তি নেই, কোলাহল আর অশোভনতা। এসব কিভাবে রোধ করা যায়? তিনি গিয়ে তার পিতাকে দান যজ্ঞ করতে বললেন। সকল দেব, ঋষি, ব্রাহ্মণ যে যজ্ঞে নিমন্ত্রিত হলেন সকলেই এলেন সেখানে। আনন্দ উৎসব নিয়ে যদুকুল মেতে উঠল। মুনি ঋষিরা যেমন ভূত ভবিষ্যৎ জানেন তা পরীক্ষা করার জন্য শাম্ব নামক কৃষ্ণ পুত্রকে গর্ভবতী নারী সাজিয়ে নিয়ে উপস্থিত করল মুনিদের সামনে। বলল, বলুন তো এর গর্ভে কি পুত্র কি কন্যা? মুনিরা তাদের নিয়ে এমন উপহাস করায় ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, যে লৌহ মুসল দিয়ে এর গর্ভ বানিয়েছ, ওই মুসল থেকেই যদুবংশ ধ্বংস হবে। ভীত যুবকেরা কৌতুক থেকে এই সর্বনাশা বিপদের উৎপত্তির কথা তাড়াতাড়ি কৃষ্ণকে জানালো। কৃষ্ণ প্রভাস তীরে গিয়ে মুসলকে পাষাণে ঘষে ক্ষয় করতে বললেন। তারা তাই করল। শেষাংশ ফেলল জলে। মুসলের কণা থেকে প্রভাস তীরে হলো নল খড়গার বন, আর লোহাবশেষ এক মাছ গিলে ফেলল। ওই মাছ এক ধীবরের জালে ধরা পড়ল। কাটতে গিয়ে পাওয়া গেল ওই লোহাবশেষ। তা নিয়ে গেল জরা নামে এক ব্যাধ, তা নিয়ে তৈরি করলো তীরের ফলা। এদিকে প্রভাস তীরে আনন্দোৎসব করতে করতে যাদবদের নিজেদের মধ্যে ঝগড়া, ও ঝগড়া থেকে ক্রমে মারামারি শুরু হলো। তার থেকে শুরু হলো যুদ্ধ। তীর থেকে স্বর তুলে এনে অন্যকে আঘাত করতে থাকলো। স্বর তীরের মতো বিদ্ধ হলো। আহত নিহতের সীমা সংখ্যা রইল না। তখন স্বয়ং কৃষ্ণই অন্য যাদবদের নিহত করলেন। পিতা বাসুদেবের উপর নারীদের রক্ষার দায়িত্ব দিয়ে কৃষ্ণ গেলেন বলরামের কাছে। বলরাম তখন তপস্যামগ্ন ছিলেন। কৃষ্ণ গিয়ে বললেন, তার মুখ থেকে 1 সহস্র ফণা নাক বেরিয়ে যাচ্ছে। কৃষ্ণ বুঝলেন বলরামের মৃত্যু হলো। ক্লান্ত কৃষ্ণ এক বৃক্ষতলে শুলেন। জরা ব্যাধ তার পাকে হরিণের মুখ ভেবে সেই মুসলাংশের লোহা থেকে তৈরি তীর মারল। বাণবিদ্ধ হয়ে কৃষ্ণ মারা গেলেন। কৃষ্ণ আগেই অর্জুনকে আনতে লোক পাঠিয়েছিলেন। অর্জুন এসে কৃষ্ণের মৃত্যু সংবাদে বজ্রাহত হলেন, কিন্তু কর্তব্যচ্যুত হলেন না। শ্রীকৃষ্ণ আগেই তাকে জানিয়েছিলেন তাঁর মৃতদেহ সমুদ্রে ভাসিয়ে দিতে। যদু নারীদের অর্জুন হস্তিনায় নিয়ে চললেন। শ্রীকৃষ্ণের মরদেহ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। সমুদ্রে গ্রাস করে নিল দ্বারকা। পথে দুর্বৃত্তদের হাতে পুরো নারীরা লাঞ্ছিতা হলেন। অর্জুন রক্ষা করতে পারলেন না। ভগ্নচিত্তে হস্তিনায় ফিরে আত্মগ্লানির কথা জানালেন যুধিষ্ঠিরকে। কৃষ্ণ বিয়োগ বেদনায় মহাপ্রস্থানের কথা ভাবলেন যুধিষ্ঠির। পরীক্ষিতের হাতে রাজ্যভার দিয়ে প্রজাকুলকে কাঁদিয়ে দ্রৌপদী ও পঞ্চভ্রাতা সহ যুধিষ্ঠির মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন।
অষ্টাদশ অধ্যায় স্বর্গারোহণ পর্ব। পথে চলেছেন পঞ্চপাণ্ডব। তাদের সঙ্গ নিয়েছে একটি কুকুর। প্রথমে যুধিষ্ঠির এবং তাকে অনুসরণ করে ক্রমে চলেছেন ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী এবং সর্বশেষে কুকুরটি। কত নদ নদী, পাহাড় পর্বত, অরণ্য, জনপদ পেরিয়ে তারা এক সমুদ্রের তীরে এলেন। এখানে অগ্নিদেব এসে ফিরিয়ে দিলেন অর্জুনের গান্ডীব। এবার ওরা ধরলেন উত্তরের পথ। ক্রমে তারা হিমালয়ে এলেন। হরি পর্বতে দ্রৌপদীর পতন হলো। ভীম জিজ্ঞাসা করলেন, জীবনে যে কোনো অপরাধ করেনি সে সশরীরে স্বর্গে যেতে পারল না কেন? যুধিষ্ঠির বললেন, পঞ্চস্বামীকে সমদৃষ্টিতে দেখা কর্তব্য ছিল দ্রৌপদীর, কিন্তু অর্জুনকে তিনি বেশি প্রীতির চোখে দেখতেন, সেই জন্যই তার পতন হল। আরও কিছু দূর গেলে সহদেব ভূমিশয্যা গ্রহণ করলেন। ভীম তার পতনের কারণ জানতে চাইলেন। যুধিষ্ঠির বললেন, সব কিছু জানি, এই আত্মাভিমানেই সহদেব পতন ঘটেছে। চন্দ্রকালী পর্বতে নকুলের পতন হলে ভীমের প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বললেন, সুপুরুষ হিসাবে নিজেকে শ্রেষ্ঠ মনে করত নকুল, তাই তার পতন ঘটল। নন্দীঘোষ পর্বতের অতুল সৌন্দর্যের মধ্যে কৃষ্ণ স্তব করলেন 3 ভাই। মহাশীতে সেখানে ঢলে পড়লেন অর্জুন। হাহাকার করে কাঁদতে লাগলেন ভীম। ত্রিলোক বিজয়ী অর্জুনের পতন হলো কেন? যুধিষ্ঠির বললেন, আমাদের চেয়ে দ্রৌপদীর বশ ছিলেন ধনঞ্জয়। সকলকে হেয় জ্ঞান করাও তার মনোভাব ছিল, তাই পতন হলো তার। এবার 2 জন মাত্র। মন বিষণ্ণ গঙ্গা তীরে গিয়ে স্নান করলেন 2 ভাই, আরও উত্তরে চললেন। এবার এলো সোমেশ্বরগিরি। সেখানে বৃকোদরেরও পতন হলো। যুধিষ্ঠির আপন মনে ভাবলেন তার পতনের কারণ। অতি ভোজন দোষেই তার পতন ঘটেছে। একাকে এগিয়ে চলেন যুধিষ্ঠির। এখন সঙ্গী সেই কুকুরটি। চলতে চলতে একদিন সত্যিই স্বর্গদ্বার এলো। তাকে অভ্যর্থনা করে নিয়ে যেতে ইন্দ্র এলেন পুষ্পক রথ নিয়ে। যুধিষ্ঠির কুকুরসহ রথে উঠতে গেলে ইন্দ্র বাধা দিয়ে কুকুরটিকে ত্যাগ করতে বললেন। যুধিষ্ঠির কুকুরকে ত্যাগ করতে চাইলেন না। বিস্মিত ইন্দ্র বললেন, স্ত্রী ভাইদের ত্যাগ করেছ, আর পথের কুকুরকে ত্যাগ করতে পারবে না? যুধিষ্ঠির বললেন, আমি ওদের ত্যাগ করিনি, ওরাই আমাকে ত্যাগ করে গেছে। নানা বিপর্যয়েও স্বেচ্ছাসঙ্গী কুকুরটি আমায় ত্যাগ করেনি, ওকে আমি ত্যাগ করতে পারি না। তখন কুকুর নিজ রূপ ধারণ করল, তিনি স্বয়ং ধর্ম। বললেন, আশ্রিতকে ত্যাগ না করার এক আশ্চর্য দৃষ্টান্ত রেখেছ তুমি, তোমার মতো ধার্মিক পৃথিবীতে বিরল। এবার রথে চড়ে স্বর্গে গেলেন যুধিষ্ঠির। স্বর্গের আনন্দের মধ্যেও আত্মীয়ের কথায় বেদনার্থ তিনি। বৈকুণ্ঠপুরীতে দেব নারায়ণের সঙ্গে দেখা হলো তার। কৃষ্ণের এই রূপ তাকে অভিভূত করল। তিনি আত্মীয় স্বজনের দেখতে চাইলেন। নারায়ণ তাকে নিয়ে চললেন আত্মীয়দের দেখাতে, কিন্তু সবই যে অন্ধকার। অথচ চারদিক থেকে তিনি আত্মীয়বর্গ, এমনকি কুরুক্ষেত্রে নিহত সকলের ডাক শুনতে পেতে থাকলেন। এই কি নরক? ওদেরই বা নরকবাস কেন? তাদের বা নরক দর্শন করতে হলো কেন? নারায়ণ বললেন, সকলেরই কিছু না কিছু পাপ ছিল, তাই নরক ভোগ করতে হয়েছে। যুধিষ্ঠির নিজে অশ্বত্থামা হত বলে দ্রোণাচার্যকে হত্যায় সহায়তা করেছিল, সেই পাপে যুধিষ্ঠিরকেও নরক দর্শন করতে হলো। এবার সকলে পাপ মুক্ত হয়ে স্বর্গবাস করতে থাকবেন। এই মহাভারত পাঠ শ্রবণে জনমেজয় ও ব্রহ্মা হত্যা পাপ থেকে মুক্ত হন। সে কথা বলে সৌতি মহাভারত শ্রবণের ফল বর্ণনা করলেন। গ্রন্থ শেষ হলো। মহাভারতের সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম আরও গল্প শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন।